করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। শুরুতে দরুদ পাকের ফজিলত শ্রবণ করার চেষ্টা করি। আল মুজামুল কবিরের 25 খণ্ডের 281 পৃষ্ঠা থেকে 82 পৃষ্ঠার মধ্যে আসছে যে হাদিসে মুবারাকা হচ্ছে 39। আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গত রাতে আমি এক আশ্চর্যজনক অবস্থা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি দেখলেন একটু বর্ণনা করুন। তো আমি দেখলাম আমার এক উম্মতকে আমি দেখতে পেলাম যে পুলসিরাতের উপর হেসরাতে হেসরাতে চলছিল। জান্নাত সামনে, জান্নাতে যদি যেতে হয় জান্নাতের যে রাস্তা সেটা হচ্ছে পুলসিরাত। আর এই পুলসিরাত চুলের চাইতে সূক্ষ্ম, চিকন আর তরবারির চাইতে বেশি ধারালো। আর এটার উপর পা রেখে সামনে হাঁটতে হাঁটতে অগ্রসর হয়ে জান্নাতে যেতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তো জাহান্নামের গর্তের মধ্যে পড়তে হবে। কঠিন হালত। জান্নাতে আমরা সবাই যেতে চাই, তো রাস্তা একটাই, সেটা হচ্ছে পুলসিরাত। যেতে হবে আমাদেরকে জান্নাতে। তারকের আমাদের জান্নাত আছে পুলসিরাতের রাস্তা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন এরকম যে আমি আমার এক উম্মতকে দেখতে পেলাম যে পুলসিরাতের উপর হেসরাতে হেসরাতে চলছিল, আবার কখনো হাঁটুর উপর ভর করে চলছিল। কিছুক্ষণ হেসরাচ্ছে, কিছুক্ষণ হাঁটুর উপর ভর করছে। কঠিন হালত, কঠিন অবস্থা। এমন সময় ওই দরুদ শরীফ আসলো যা দুনিয়ার মধ্যে সে আমার উপর পাঠ করত। ওই দরুদ শরীফ চলে আসলো যেটা সে আমার উপর প্রেরণ করত। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ওই দরুদ শরীফ চলে আসলো। ওই দরুদ শরীফ তাকে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল এবং আলহামদুলিল্লাহ সহি সালামতে সে পুলসিরাত অতিক্রম করলো। আল্লাহ পাক এত বেশি নিয়ামত, এত বেশি বরকত, মুসিবতের মধ্যে মদদগার হিসেবে, পেরেশানির সময় মদত হিসেবে, বিভিন্ন সমস্যার মধ্যে মদত হিসেবে দরুদ শরীফ এত বেশি বেস্ট আমল, এত বেশি গুরুত্বপূর্ণ আমল, যেটা মানুষ যদি তীর নিক্ষেপ করে তীর এদিক সেদিক হতে পারে, কিন্তু দরুদ শরীফের আমল সেটা এদিক সেদিক হতে পারে না। সেটা নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো দরুদ শরীফ পাঠ করব। শুধু পুলসিরাত নয়, যত কঠিন থেকে কঠিন গাটি, যত কঠিন পেরেশানি, যত বড় মুসিবত হোক, দরুদ শরীফ এটা এমন আমল যা আমাদেরকে পার করানোর জন্য, যা আমাদেরকে কামিয়াব করার জন্য, যা আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে সে দরদি নবী রাহমাতুল লিল আলামিনের শান কেমন? দরুদের শান যদি এত হয়, দরুদের বরকত যদি এত হয়, তা আসুন আমরা মোহব্বত নিয়ে ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বর্তমান সময় ফিতনা ফসাদের সময়। এই সময়ে আলহামদুলিল্লাহ আমরা ওয়ালিয়া কামিলিনদেরকে মহব্বতকারী কিছু আশিকানে রসুল প্রত্যেক জায়গার মধ্যে রয়েছে, অসংখ্য রয়েছে, যারা আলহামদুলিল্লাহ এই কঠিন ফিতনা ফসাদের সময়ও নিজেকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে পায়। বর্তমান সময় কঠিন সময়, যে সময়
মানুষ মানুষকে তোয়াক্কা করে না, কেউ কাউকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না, কেউ কারো উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করে না, কেউ কাউকে জবে করে দিতে দ্বিধাবোধ করছে না। এক তো হচ্ছে শারীরিকভাবে আক্রমণ করা, আর একটা হচ্ছে জবানের মাধ্যমে আক্রমণ করা। এই দুইটা খুবই মারাত্মক। আজকে মানুষ ট্রলের শিকার হচ্ছে শারীরিক ত্রুটির কারণে, কিংবা বন্ধু বান্ধবের মহলে, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে একে অপরকে একটা ট্রল করাটা একটা সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দিন ইসলাম এগুলোকে সামর্থ্য করে না। যদি আমরা আগেরকার বুজুর্গানে দিনের ঘটনা শুনি, তারা কত নম্র ছিল, কত ভদ্র ছিল। কেউ রাগানোর চেষ্টা করলে তারা নিজেকে কত কন্ট্রোল করত। আমাকে কেউ রাগালো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেটার প্রকাশ ঘটিয়ে দিচ্ছি, আমি সেটার বদলা নেওয়ার চেষ্টা করছি, আমি সেটাকে প্রকাশ করে মানুষের মধ্যে কঠোরতা অবলম্বন করছি। কিন্তু আগেরকার যারা বুজুর্গ ছিল, যারা সুফি সাধক ছিল, তাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, তারা আমাদেরকে কি মেসেজ দেয়। তো কিমিয়ায়ে সাআদাত একটা কিতাব রয়েছে, হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় বলি আল্লাহ বুজুর্গ। কিমিয়ায়ে সাআদাতের দ্বিতীয় খণ্ডের 597 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা আসছে যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি হযরতে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে খারাপ ব্যবহার করলো। তিনি রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে নিলেন এবং বললেন, হে লোক, তুমি আশা করছো এটাই যে আমার রাগ আসুক, শয়তান আমাকে অহংকার এবং ক্ষমতার দাপট দেখানোর প্রয়োগ করাক, তুমি কি সেটা চাও? আমিরুল মুমিনের সাথে খারাপ ব্যবহার করছে। তোনার ক্ষমতা ছিল, তিনি বল প্রয়োগ করতে পারতেন, তিনি চোখ রাঙাতে পারতেন, তিনি বদলা নিতে পারতেন। তো তিনি এটা না করে বললেন, তুমি কি আশা করছো আমার রাগ আসুক, আমি রাগের কন্ট্রোল হারাই ফেলবো আর অহংকারে হয়ে যাব, ক্ষমতার দাপট দেখাবো, তুমি কি সেটাই চাও? আর আমি তোমার উপর জুলুম করি, আর কিয়ামতের দিন তুমি তার প্রতিশোধ নিবে, তুমি মনে হয় সেটাই চাচ্ছ, আর আমি তা কখনো হতে দিব না। এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। এখন আমাদের মধ্যে যদি কেউ চুপ হয়ে যায়, আরে তুমি মনে লেডিস মার্কা, তুমি তো কথাই বলতে পারলা না, তোমার 10টা কথা শোনাইলো, তুমি একটা জবাব দিতে পারলা না, তোমাকে এতগুলো মানুষের সামনে বেইজ্জতি করলো, তুমি কিছুই করতে পারলা না। আরে যে দুর্বল, যে বিনয়ী প্রকাশ করে, সে কিন্তু দুর্বল নয়, যে ক্ষমা করে সে কিন্তু দুর্বল নয়, বরঞ্চ যে তার উপর ট্রল করছে, খারাপ আচরণ করছে, তাকে দুর্বল ভাবছে, সে হচ্ছে দুর্ভাগা, সে দুর্ভাগা। কারণ আপনি আরো কিছু ঘটনা শোনাবো, দেখবেন যত বলি আল্লাহ বুজুর্গ, তারা চুপ থাকাকে পছন্দ করতেন, তারা নম্রতাকে পছন্দ করতেন, তারা বিনয়ীকে পছন্দ করতেন। বিনয়ী মানুষের দুর্বলতা হতে পারে না, বিনয়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, সুবহানাল্লাহ। বিনয়ী নম্রতার মতো গুণ, এটা বড় বড় বলি আল্লাহ বুজুর্গদের, আম্বিয়া কেরামের গুণের মধ্যে ছিল বিনয়ী, নম্রতা। এই গুণ সাধারণ মানুষ সবাই পায় না, যারা পায় তারা হচ্ছে অনন্য, তারা কাপুরুষ নয়। এখন কাপুরুষ বলেছে আমি সহ্য করতে পারছি না, 10 জনের সামনে আমি নিজেকে কন্ট্রোল না করে হলে কিছু বল প্রয়োগ করতেছি, কিছু একটা করে বসতেছি, যার কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হচ্ছে। কিন্তু যদি আপনি খেয়াল করেন আগেরকার বুজুর্গদের ঘটনা, যে কোনো এক ব্যক্তি হযরতে সাইয়েদনা সালমান ফার্সি রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিল, সালমান ফার্সি আমরা নাম শুনছি, উনাকে গালি দিল। তিনি উত্তরে কি বললেন? তিনি বললেন, যদি কিয়ামতের দিবসে আমার গুনাহের পাল্লা ভারী হয়, তাহলে তুমি আমাকে এখন যা বলেছো আমি এর চাইতে বেশি খারাপ। তুমি আমাকে গালি দিয়েছ, যদি কিয়ামতের দিন আমার গুনাহের পাল্লা যদি ভারী হয়, তাহলে আমি এর চাইতে নিকৃষ্ট, তুমি যেটা গালি দিয়েছো। আর যদি আমার সৎ পাল্লার, আমার নেকির ওজন ভারী হয়, তাহলে আমি তোমার গালির পরোয়া করি না। যদি আল্লাহ আমাকে কবুল করেন, তাহলে তুমি আমাকে গালি দিছো, সেটার পরোয়া আমি করি না। এরপর একজন ব্যক্তি হযরতে সাইয়েদনা শাইখ বারি
ইবনে খাজিম রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছে, উত্তরে তিনি বললেন, আল্লাহ তাআলা কিন্তু তোমার গালি শুনছেন। তুমি আমাকে গালি দিয়েছ, আমার রব আল্লাহ তাআলা শুনছেন। আমার এবং জান্নাতের মাঝখানে একটি বড় বড় ঘাটি বাঁধা রয়েছে, বড় একটা দূরত্ব রয়েছে, ডিস্টেন্স রয়েছে। আমি উক্ত বাঁধাকে দূর করতে ব্যস্ত। আমাকে যে কোনো মূল্যে সে বাঁধা আমি খতম করে আমার জান্নাত হাসিল করতে হবে। আমি সেটার সফলতার চেষ্টায় ব্যস্ত রয়েছি। আমি তোমার গালির পরোয়া করি না। আর যদি নিষ্ফল হয় তাহলে তোমার গালি আমার জন্য যথেষ্ট, এতটুকুই গালি, এটা যথেষ্ট নয়। অর্থাৎ তারা নেকির চিন্তা নিয়ে ব্যস্ত, আল্লাহকে রাজি খুশি করতে ব্যস্ত, জান্নাত হাসিল করার জন্য ব্যস্ত। মানুষকে কি বলল এগুলো নিয়ে কোনো কি নাই, চিন্তা ভাবনা নাই। কিন্তু আমাদের মাইন্ডে কাজ করে, ইস আমার এত কথা বললো, ঘরের মধ্যে কথা শোনালো, ছোট ভাই কথা শোনালো, বাবা কথা শোনাইলো, বন্ধু কথা শোনাইলো, স্ত্রী কথা শোনাইলো। আমরা বরদাস্ত করতে পারি, নিজেকে সবর আনতে পারি না। তো আমাদের উচিত নম্রতা নিজের মধ্যে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমি যদি আপনাদেরকে বলি যে আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা রয়েছে, তারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনেছেন এবং সবাইকে আইডল মানতেই হবে। এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সরাসরি তরবিয়ত নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। তো তাদের মেন্টালিটি কেমন ছিল? বলা হচ্ছে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে কোনো এক ব্যক্তি গালিগালাজ করলেন। জবাবে তিনি বললেন কি, আমার তো তোমার গালির মতো আরো অনেক ত্রুটি রয়েছে, দুষ্ত্রুটি রয়েছে, আল্লাহ তাআলা তোমার থেকে গোপন রেখেছেন। নিজেকে বিনয় করতেছে, তুমি আমার গালি দিছো, আমি এর চাইতে তো জঘন্য, আমার চাইতে তো আরো ত্রুটি আমার রয়েছে এর চাইতে বেশি, যেগুলো তোমার থেকে আল্লাহ তাআলা তোমার থেকে গোপন রেখেছেন। নিজেকে বিনয়ী প্রকাশ করতেছে, অর্থাৎ গালির পরোয়া করতেছে না। কেউ কটূক্তি করছে সেটার পরোয়া করছে না। এভাবে একজন ব্যক্তি হযরতে সাইয়েদনা শাবি রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিল। তিনি বললেন, তুমি সত্য বলে থাকো তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। তুমি আমাকে গালি দিয়েছো, যদি তুমি সত্য বলো আল্লাহ আমাকে ক্ষমা করুক, আর যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। যে গালি দিয়েছে তার জন্য দোয়া করতেছে। আসলে বর্তমান সময়ে বর্তমান মানুষ বিভিন্নভাবে মানুষের থেকে আক্রমণের শিকার হচ্ছে। হয়তো বললাম জবানি, হয়তো ইশারায়, নয়তো ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, নয়তো চাকরির মধ্য দিয়ে মানুষ ভিকটিম হচ্ছে, শিকার হচ্ছে, বিভিন্নভাবে সে ট্রলের শিকার হচ্ছে। কিন্তু সে নিজেকে দমন করতে পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। প্রতি উত্তরে গালি দিচ্ছে, প্রতি উত্তরে কি দিচ্ছে? গালি দিচ্ছে। নাইলে সে প্রহার করছে, নাহলে বদলা নেওয়ার সুযোগ করছে। যদি বদলা নিচ্ছে না, গালি দিচ্ছে না, সম্পর্ক ত্যাগ করছে। তোমার সাথে আমি আর নাই, আস্তে করে সরে দাঁড়াইছে, সম্পর্ক ত্যাগ করতেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে, তালাক বৃদ্ধি হয়ে যাচ্ছে। এগুলার কারণ কি? নিজেদের মধ্যে রাগ, গুসা, সেগুলো কন্ট্রোল করতে পারছে না। বরঞ্চ আমরা মনে করি যে রাগ অবস্থার মধ্যে মানুষের কথা শোনার পরে সবর করতেছে দুর্বল, কিন্তু সে দুর্বল নয়। আল্লাহ তাআলার নেক বান্দাগণ কেন চুপ রয়েছেন? এখন তো শোনালাম ঘটনা দু চারটা। আল্লাহ তাআলার নেক বান্দাগণ চুপ কেন ছিলেন? তারা সবর কেন করেছিলেন? এই সবরের মধ্যে নিয়ামত কি? এই চুপ থাকার মধ্যে রহস্য কি? নিশ্চয় এমন কোনো নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এমন কোনো পাওয়ারফুল নিয়ামত এটার মধ্যে রেখেছে, যেটার কারণে তারা ওই নিয়ামত পাওয়ার জন্য মানুষের কথার পরোয়া করে না। সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে মন চায় না ওই পাওয়ার কি, ওই নিয়ামত কি? তো শুনুন, হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করুন, কিছু আমলের দিক নির্দেশনা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে চাই, আমাকে এমন কিছু নির্দেশনা দিন আমি জান্নাতে যাব। তখন মদিনার তাজদার আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। কি করো না? রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। তো কে কে জান্নাতে যেতে চায়? আমাদের মধ্যে কে কে জান্নাতে যেতে চায়?
সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চাই আমাদের উচিত আমরা কি করব না? রাগ করব না। রাগ কিভাবে বলে? বলে আমি তো কারোর সাথে রাগ করি নাই, কিন্তু কথা বলার সময় একটু গম্ভীর ভাব, কথা বলার সময় দেখবেন একটু বিরূপ, নিজের মধ্যে একটা ফেস কথা বলে, চেহারার মধ্যে আগের ওই মনোভাব নাই, একটু পাশ কাটানোর চেষ্টা করতেছে। ওই যদি দাওয়াতে যায় তাহলে আমি এই দাওয়াতে যাব না। এই অনুষ্ঠানের মধ্যে যদি উনি আসে তাহলে আমি আসব না। নিজের মধ্যে প্রতিহিংসা, নিজের অন্তরের মধ্যে অপরের প্রতি ক্ষোভ, নিজের অন্তরের মধ্যে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে, আর সামনে বলে কি, আরে না আমি তো ভালো আছি, আরে না কোনো রাগ করি নাই। এই যে ভিতরে ভিতরে লালন করে নিজেকে নিজে ধ্বংস করতেছে, সেটা না করা চাই। জান্নাতে যদি যেতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুমি রাগ করিও না। কি করিও না? রাগ করিও না। তো রাগ কখন হয়? মানুষ খেপালেই তো রাগ করে, মানুষ ট্রল করলেও তো রাগ করে, কোনো ঝামেলা হলেও তো রাগ করে, কিন্তু ওই রাগ করার মধ্যে নিজেকে কন্ট্রোল করতে হবে। ওই কন্ট্রোল করার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন, সুবহানাল্লাহ। এবার আসুন, যদি রাগ কন্ট্রোল করতে না পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, গুসা হজম করতে না পারি, এর পরিণাম কি, এর ভয়াবহতা কি? কন্ট্রোল করলাম, রাগ করলাম না, জান্নাত। এখন কন্ট্রোল করতে পারছি না, তাহলে লস কি? তো কিমিয়ায়ে সাআদাতের মধ্যে আসছে, হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাগের চিকিৎসার জন্য কষ্ট করা, পরিশ্রম করা, ধৈর্য ধারণ করা ফরজ। আমি একটু রাগী মানুষ, বদমেজাজি মানুষ, কন্ট্রোল করতে পারে না, খুব আমার অনেক তেজ, আমি কন্ট্রোল হারাই ফেলি হুজুর। একবার ঘটনা ঘটছে, আমি তার থাপ্পড় মারি দিছি ভাই, পরে সরি বলতে হয়েছে ভাই, আসলে আমার তখন সেন্স কাজ করে নাই, আমি একটু মাথা গরম হয়েছে, আমি ওইটা করে ফেলছি। আরে আমি তো বাসন ছুঁড়ে মারি দেয় নাই, আমি প্লেট ছুঁড়ে মারি নাই, গ্লাস ছুঁড়ে মারি নাই, তখন আমার আসলে মাথায় কাজ করছিল না, এমন মাথার মধ্যে রাগ আসছে, আমি একটা করে বসছি। এরকম বলে কিনা? লাস্টে সরি বলতে হয়, ক্ষমা চাইতে হয়, লজ্জিত হতে হয়। তো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমাদের গুসা রাগ যেটা আছে সেটাকে এটা ট্রিটমেন্ট করাটা, যেভাবে আপনি যদি ব্লাড সুগারের রোগী হন, হাই প্রেশার, লো প্রেশার, আমরা সবসময় পরিমাপ করি ডায়াবেটিস ঠিক আছে কিনা, এটা ওটা সব ঠিকঠাক করে ওই পরিমিত অনুসারে আমরা ট্রিটমেন্ট নিই এবং আমরা ওষুধ সেবন করি, মেডিসিন নিই। সব মেডিসিন সবার জন্য প্রযোজ্য না, কিন্তু এই যে রাগ গুসাটা একটা আমাদের নেচারগতভাবে, আমরা স্বাভাবিক মানুষ, ইনসান, আমাদের রাগ আসবে। রাগ আসাটা খারাপ কিছু না, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটার যে বিষয়, সেটা যদি প্রয়োগ করা হয়, খারাপ প্রয়োগ করা হয়, তখন গুনাহগার হয়, আর যদি সেটা সবর করে সেটা নিয়ামত হয়। তো বলা হচ্ছে এটা ট্রিটমেন্ট করাটা জরুরি। কেমন? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, সবর করতে হবে। কেননা ইমাম গজালি বলেন, অধিকাংশ লোক রাগের কারণে জান্নাত থেকে বঞ্চিত, অর্থাৎ জাহান্নামে যাবে। অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে। কেউ কাউকে ছুরির পেটের মধ্যে ছুরি মারি দিল, হুজুর আমি যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হয়, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পুলিশে, মাফ করে, আসলে আমার তখন মাথায় কাজ করছিল না, সে আমার সাথে এমন একটা বিহেভিয়ার করে বসলো, আমি নিজের কন্ট্রোল হারাই ফেলছি, এই ঘটনা ঘটে গেছে। এরকম হয় কিনা? অসংখ্য মানুষ তাদের নিয়তের মধ্যে খারাপই ছিল না, এমন কিছু করে বসবে সে নিজেও বুঝতো না, কিছু নিজেকে কন্ট্রোল করার যে ক্যাপাসিটি সেটা সে হারাই ফেলছে। তো এটার জন্য সবর করা, ট্রিটমেন্ট করা জরুরি। ইহিয়াউল উলুমের মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মানব, হে মানব, রাগের বশীভূত হয়ে তোমরা যেভাবে উত্তেজিত হও, তোমাদের এই উত্তেজনা তোমাদেরকে জাহান্নামে যাতে নিক্ষেপ না করে। আজকে দেখবেন ঘরে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, মা বাবা সন্তানের মধ্যে মনোমালিন্য, মা বাবার সাথে। কেন? হতে কেউ কিছু একটা, কোনো এক পক্ষের পক্ষ থেকে কিছু একটা চলে আসছে, দ্বিতীয় পক্ষ রাগান্বিত হয়ে গেল, সে কিছু বলে বসলো, দুই দিক থেকে যখন কথা বলা শুরু করে দেয় তখন সেটার ভয়ানক পরিণতি হয়। এই যে সীসা, কাচের গ্লাস, কেউ আমাকে বাইরে থেকে ইট ছুঁড়ে মারলো, তা আমার গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? আমি ভিতরে আছি, সেফটি জোনের মধ্যে আছি, এখন আমি একটা নিয়ে তাকে মারতেছি, মাঝখানে সীসা গ্লাস, আমি একটা ছুঁড়ে মারলাম, লস কার হবে? লস নিজেরই হবে, কেউ ছুটে মারুক কিংবা আমি মারি। তো আমাদের এই জায়গাটা এরকম, খুব
খুব খাতারনাক। তো আমাদের উচিত হচ্ছে কেউ আমাকে কটূক্তি করুক, আমি ওই জায়গার মধ্যে নিজেকে কন্ট্রোল করতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে, নাইলে সব কিছু বরবাদ। আজকে দেখবেন রাগের বশু হতে মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে, যেটা ঘটছে সেটা বলছে না ভাই আমি করি নাই, পরে নিজেদের মধ্যে গীবতের আড্ডা, তৃতীয় ব্যক্তির সাথে গীবত হচ্ছে। যখন দুইজনের মধ্যে ফাতল হয়, হিংসা চলে আসছে, গীবত চলে আসছে, অপরকে ছুটো জানা, নিজের মধ্যে অহংকার, আমি তার থেকে কম নি, নিজের মধ্যে একটা ভাব চলে আসে, অহংকারী ভাব চলে আসে। তারপর গালিগালাজ আছে, মুখ দিয়ে এটাকে কন্ট্রোল করা হয় নাই। এরপর হাসি তামাশা ছুটো করা, এগুলোর মতো বড় বড় জঘন্যতম অপরাধ শুধু একটা কারণে হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাগ, গুসা। তো ইনশাল্লাহ আমরা নিয়ত করি আমরা নিজেকে কন্ট্রোল করবো, ইনশাল্লাহ কন্ট্রোল করব। একটা তো শোনালাম বুখারী শরীফের আলোকে, আরেকটা শুনে হাদিস শরীফ। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নসিহত করুন। আরেকজনকে তো বললো, এখন আরেকজন, দ্বিতীয় ব্যক্তি আরেকজন আসলো, আমাকে নসিহত করুন। তো বললেন রাগ করিও না। আবার ব্যক্তি আরজ করলো, নসিহত করুন। উত্তর পেল, রাগ করিও না। আল্লাহ পাকের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আমরা যাতে রাগকে কন্ট্রোল করি, সবর করি। কারণ বর্তমান সময় বেশিরভাগ মানুষের মধ্যে এর প্রবণতা বাড়ে গিয়েছে। এটা কেমন জানি একটা মারাত্মক রূপ ধারণ করেছে, মহামারী। একটা হচ্ছে অসুখের মহামারী, অর্থাৎ হচ্ছে গুনাহের মহামারী। কিছু গুনাহের মহামারী এমন যেগুলো শয়তান, বলা হচ্ছে যখন কারো উপর রাগ চলে আসে, শয়তানের কাছে সে হাতের পুতুল হয়ে যায়, শয়তানের কাছে হাতের বলের মতো হয়ে যায়, ছোট বাচ্চার বল। সে চাইলে সে গ্লাসও বুঝে না, দেওয়ালা বুঝে না, আগুন বুঝে না, পানি বুঝে না, সে যেদিকে ইচ্ছে সেদিকে ছুড়ে মারে। ভালো মন্দ সে বুঝে না, আগুন পানি সে বুঝতে পারে না। তো শয়তানের হাতের পুতুল হয়ে গেলে একটা মানুষ, তখন শয়তান রাগী ব্যক্তিকে বিভিন্নভাবে আক্রমণ করার জন্য সে চেষ্টা করবে, তার ঈমান নষ্ট করার জন্য। শয়তান চ্যালেঞ্জ দিছে, শয়তান চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ জানেন? যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতাও যদি রাখি, আমি তার থেকে নিরাশ হই না। একটু খেয়াল করেন, আমার ওই ক্ষমতা কই? আমার হয়তো বুজুর্গিয়াতের কই? আমি এতটুকু নামাজ কালাম আমার কতটুকু পড়তে পারতেছি, আমল কতটুকু করতে পারতেছি? আমাদের আমল কালাম আমাদের চোখের সামনে। এত বড় বুজুর্গ হয়ে যায় নাই যে মৃত ব্যক্তিকে আমি জীবিত করব। শয়তান চ্যালেঞ্জ দিচ্ছে, যদি কেউ পাওয়ার এমন তাকে, আল্লাহ ক্ষমতা দিয়েছে কোনো বুজুর্গকে, মৃত ব্যক্তিকে জীবিত করবে, তারপর আমি তার থেকে নরাশ হই না। কারণ কোনো না কোনো সময় তার রাগ আসবে। আমি ওই সুযোগ সন্ধানে থাকি, যদি রাগ আসে আমি ওই সময়টা তাকে বরবাদ করার জন্য প্রস্তুত থাকি। রাগটা কত ভয়াবহ! তো ইনশাল্লাহ আমরা রাগ দমন করবো, ইনশাল্লাহ। কি বলেন? অনেকে বলে ভাই আমি কিছু একটা না করলে হয়। সবচেয়ে বড় বীরত্ব কি, বড় পাওয়ার কি? আপনি বতলান আমার মধ্যে পাওয়ার নয়। আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের লোক, আমি আমার রসুলের মহাব্বত করি, আমি ঈদে মিলাদুন নবী করি। তো আমার রসুল হচ্ছে আমাদের আইডল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ইরশাদ করে দিন। তো সহিহ বুখারী শরীফের ৪র্থ খণ্ডের ৬,১১৪ হাদিসে মুবারাকা, এর মধ্যে আসছে ১৩০ পৃষ্ঠার মধ্যে, যে বীর কাউকে পরাস্ত করে কুস্তির মধ্যে, সে শক্তিশালী নয়। স্বাভাবিকভাবে বলি দেয় না, এক অপরকে কুস্তিতে ফেলাই দেয়, এ তো বড় শক্তিশালী মনে করে। কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে সেই বড় শক্তিশালী নয়, বরঞ্চ শক্তিশালী হচ্ছে সেই যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। পাওয়ারফুল ব্যক্তি কাউকে ফেলে দেওয়া, এর চেয়ে বড় শক্তিশালী, বড় পাওয়ার হচ্ছে নিজের রাগকে হজম করা, কন্ট্রোল করা। তো ইনশাল্লাহ আমরা রাগ কন্ট্রোল করবো, ইনশাল্লাহ। অনেক সময় হয় কি, পাওয়ার আছে, চাইলে আমি বদলা নিতে পারি। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে রাগ প্রয়োগ করার ক্ষমতা রাখে, আমার এবিলিটি আছে এমনটুকু, আমার ক্ষমতা আছে, আমার চেয়ার আছে, আমার পদবি এরকম, আমি চাইলে কিছু একটা করতে পারি। সে আমার উপর আমাকে জুলুম করেছে, আমার উপর নির্যাতন করেছে, আমাকে গালিগালাজ করেছে, আমার ক্ষমতা আছে, আমি চাইলে তার উপর বল প্রয়োগ করতে পারি। কিন্তু আমি এমন অবস্থার মধ্যে যদি আমি নিজেকে কন্ট্রোল করি, আমি বদলা না আনি, তাহলে ফায়দা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে নিজের সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তো আমরা কে নিয়ত করি, ইনশাল্লাহ আমরা নিজেকে কন্ট্রোল করব। কি বলেন?
নিজেদের মধ্যে এমন কিছু করব না যেটার কারণে আমাদের আখিরাত বরবাদ হয়ে যায়। শুআবুল ইমানের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি নিজের গুসাকে হজম করবে, দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তার আযাব পর্যন্ত থামিয়ে দিবেন। ওই ব্যক্তির জন্য আযাব থামিয়ে দিবে আল্লাহ তাআলা, কারণ সে নিজের গুসাকে থামিয়ে দিয়েছে, নিজেকে কন্ট্রোল করেছে। এখন আমাদের সমাজের মধ্যে বিনয়ী হলে, নম্র হলে তারা সবাই ছোট হিসেবে দেখে। সে ছোট নয়, সে আল্লাহর দরবারে মকবুল, সে রবের দরবারে মকবুল। তা আমরা দুনিয়ার মানুষকে, লোকে কি বলবে, লোকে যাই বলুক, লোকের মানুষের আমরা তোয়াক্কা করব না। আমরা আল্লাহ ও তার রসুলের যে সিস্টেম পদ্ধতি আছে সেটাকে ফলো করবো ইনশাআল্লাহ। তো এখন বিশেষ করে চুপ থাকতে হবে, কারণ তিরমিজি শরীফের মধ্যে আসছে, যে চুপ রইল সে মুক্তি পেল। এবং একটি প্রবাদ রয়েছে, এক চুপ শত সুখ। আপনি যদি চান আমি সুখে থাকবো, ভালো থাকবো, করুক, যা ইচ্ছা করুক। কতদিন করতে পারবে, কতদিন করতে পারবে? করুক না, একদিন না একদিন তার ভুল ভাঙবে, সে বিরক্ত হয়ে যাবে। এক বুজুর্গের ঘটনা আসছে যে তিনি কি করতেন, এক অমুসলিম তার আঙ্গিনার মধ্যে ময়লা, ডাস্টবিনের ময়লাগুলো তার উঠানের মধ্যে ফেলতেন। তো তিনি কিছু বলতেন না, চুপচাপ থাকতেন, বদলা নিতেন না, কটূক্তি করতেন না। একদিন বিরক্ত হয়ে বলল, হে বুজুর্গ, হে মুসলমান, আমি তোমার এত কষ্ট করি, এত জ্বালাই, তুমি তো কোনোদিন অভিযোগ করনি, তোমার কি রাগ টাগ আসে না? তোমার মধ্যে কি একটু রক্ত রক্ত নাই, গরম? বলে, আমার তো রাগ আসে ভাই, আমার তো রাগ আসে, কিন্তু আমি সেটাকে হজম করি, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি ফাসাদের মধ্যে জড়িত হয় না। তো তার সুন্দর ব্যবহার দেখে ওই মুসলিম মুসলমান হয়েছে। তা আজকে আমরা কেমন জানি হয়ে যাচ্ছি। বলি আল্লাহ বুজুর্গদের, ইনাদের কাজ ছিল নিজেদেরকে কন্ট্রোল করা। তারা চাইলে বদলা নিতে পারত, তারা এগুলো নেন নাই। মুসলমান নয়, অমুসলিমদের সাথেও ভালো ব্যবহার করছে। আর আমরা মুসলমানের সাথে মারামারি করি, মুসলমানের সাথে গুসা দেখাই, মুসলমানের সাথে আমরা কটূক্তি করি, তার খেয়ানত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, এমন জঘন্য অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখুক। সবাই বলে আমিন। আমাদের হিসাব নিকাশ সহজ হোক, কে কে চায়? কিয়ামতে আমাদের তো হিসাব নিকাশ হবে। তা আমরা কি চাই আমাদের হিসাব নিকাশ ইজি হোক? চাই কিনা? তো হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যার মধ্যে তিনটা আমল বিদ্যমান থাকবে, কিয়ামতের দিন তার হিসাব নিকাশ খুবই সহজভাবে নেওয়া হবে। নাম্বার 1, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। আপনাকে বঞ্চিত করছো তো আপনি তাকে দান করেন। নাম্বার 2, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। আরে আমার সাথে সম্পর্ক, আমি কি কম নি? আরে এরকম না, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। নাম্বার 3, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। বদলা নিও না, বদলা নেওয়াটা ক্ষতি। তো ইনশাল্লাহ নিয়ত করি আমরা সবরের মধ্যে থাকবো ইনশাল্লাহ। তো রাগকে কিভাবে কন্ট্রোল করবো? তো বলা হচ্ছে, রাগ যদি চলে আসে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি বিসমিল্লাহ 21 বার পাঠ করে শরীরের মধ্যে ফু দিবেন। এটাও হতে পারে আপনি মনে করেন আপনার কাছে রাগ চলে আসছে, আপনি উজু না থাকলে উজু করে নেন। উজু না থাকলে কি করেন? উজু করে নেন। মাটির মধ্যে বসে পড়েন, নাইলে শুয়ে পড়েন, চেহারা মাটির সাথে লাগিয়ে নেন। আমি মাটির সৃষ্টি, আমি সাধারণ মানুষ, আমার এত কিসের অহংকার। দেখবেন আপনার রাগটা কন্ট্রোল হয়ে যাবে। এবং কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে, আপনি থেমে যান, আপনি চুপ হয়ে যান, আল্লাহ পাক আপনার উপর রহম করবে ইনশাআল্লাহ তাআলা। আমার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দেগি সবরের শিক্ষা দিয়েছে। সারা জিন্দেগি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, সারা জিন্দেগিটাই কষ্ট সহ্য করার পরে বদদোয়া দেয় নাই, দোয়া দিয়েছে। তো যে আমাকে কষ্ট দেবে আমি তার জন্য দোয়া করব। আওয়াজ বের হলে, আরে বদলা নিবেন না দোয়া করবেন? হয়তো আপনি দুনিয়াতে ঠকে যাচ্ছেন, আপনাকে ঠকবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য এর চাইতে বেশি পরিমাণ নিয়ামত কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন। আর বদলা, আপনি যারে কষ্ট দিয়েছেন তার বদলা কাল কিয়ামতের দিন ফাইসালা হবে। তো দুনিয়ার সম্মুখে 40 বছরে হয়তো আর 60 বছর 20 বছর বাঁচতে পারেন, 15 বছর 10 বছর 7 বছর 2 বছর, এই ওঠার আগে মত চলে আসতে পারে। অহংকার না করি, নিজের মধ্যে নম্রতা আনি, ইনশাল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নম্র, ভদ্র, আশিক রাসূল, নবী প্রেমিক এবং আউলিয়া কেরামের যে সিস্টেম পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন, সবরের শিক্ষা, সেটার উপর নিজেদের মধ্যে ধারণ করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমিন।
বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে